বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক বিষয় হচ্ছে ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা। এই সম্ভাবনায় নতুন করে আলোচনায় এনেছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে। কারণ যুদ্ধ যদি শুরু হয় তাহলে এই ঘাঁটিগুলোই হবে যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতের প্ল্যাটফর্ম, আবার একই সঙ্গে এগুলোই হয়ে উঠবে ইরানের প্রধান লক্ষ্যবস্তু। ফলে আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, বরং সম্ভাব্য যুদ্ধের ট্রিগার পয়েন্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধ কাঠামো। এই ঘাঁটিগুলোতে কেবল সেনা মোতায়েন নেই, বরং রয়েছে আধুনিক যুদ্ধবিমান, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্ল্যাটফর্ম এবং নৌবাহিনীর সমন্বিত সক্ষমতা। যুদ্ধ শুরু হলে এসব ঘাঁটি থেকে ইরানের আকাশ, স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এই কাঠামোর কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান অভিযানের মূল নিয়ন্ত্রণ। এই ঘাঁটিতে অবস্থান করে F-15, F-16, F-22 ধরনের যুদ্ধবিমান, ভারী বোমারু বিমান, ড্রোন ও ট্যাঙ্কার প্লেন। এখান থেকে ইরানের গভীরে বিমান হামলা, ইলেকট্রনিক যুদ্ধ এবং নজরদারি অভিযান পরিচালনা করা সম্ভব। ইরানের সরাসরি আকাশপথে বড় আকারের হামলার জন্য আল উদেইদ সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ইরানের জন্য সবচেয়ে বড় সমুদ্রভিত্তিক হুমকি। এখান থেকে পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও সাবমেরিন মোতায়েন করা হয়। এসব জাহাজে রয়েছে টমাহক ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা। যুদ্ধ শুরু হলে এই নৌবহর ইরানের উপকূলীয় স্থাপনা, নৌঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র অবস্থানে প্রথম দফার আঘাত হানতে পারে। কুয়েত যুক্তরাষ্ট্রের স্থলযুদ্ধের প্রস্তুতির প্রধান কেন্দ্র। এখানকার ঘাঁটিগুলোতে সাঁজোয়া যান, আর্টিলারি, রকেট সিস্টেম এবং বড় সংখ্যক সেনা দ্রুত মোতায়েনযোগ্য অবস্থায় রাখা হয়। ইরানের বিরুদ্ধে স্থলভিত্তিক চাপ তৈরি করতে বা ইরাক সীমান্ত দিয়ে অগ্রসর হওয়ার জন্য কুয়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ইরানের রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে অকার্যকর করার চেষ্টা চালানো যেতে পারে। যুদ্ধের প্রথম ধাপে এই ধরনের অপারেশন ইরানের প্রতিরক্ষা দুর্বল করতে ব্যবহৃত হয়। সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের দক্ষিণ দিক থেকে কৌশলগত গভীরতা দেয়। সৌদি ভূখণ্ডে থাকা ঘাঁটিগুলো থেকে আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সহায়ক বিমান অভিযান চালানো সম্ভব। যদিও সরাসরি হামলার ক্ষেত্রে সৌদি আরব সতর্ক, তবুও এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধ পরিকল্পনার অংশ। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পশ্চিম দিকের চাপের কেন্দ্র। এখান থেকে ড্রোন, স্পেশাল ফোর্স এবং সীমিত বিমান অভিযান চালিয়ে ইরানের স্থলভিত্তিক মিত্রদের লক্ষ্যবস্তু করা যেতে পারে। এই ঘাঁটিগুলো ইরানকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখার কৌশলের অংশ। সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল বিমানবাহী রণতরী। পারস্য উপসাগর ও আরব সাগরে মোতায়েন এসব রণতরীতে থাকা যুদ্ধবিমান কার্যত ভাসমান বিমান ঘাঁটির মতো কাজ করে। এখান থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে দ্রুত আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। এই পুরো কাঠামো দেখে স্পষ্ট, যুক্তরাষ্ট্র চাইলে একযোগে আকাশ হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত ও সমুদ্রভিত্তিক অপারেশন চালাতে পারে। কিন্তু প্রশ্ন হল, ইরান কি শুধু বসে বসে এই আঘাত সহ্য করবে? উত্তর না। ইরান দীর্ঘদিন ধরে এমন ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েন করেছে যেগুলো সরাসরি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহরের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। প্রথমেই রয়েছে ফাতেহ 110 ও ফাতেহ 313। এই স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো অত্যন্ত নির্ভুল এবং দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম, যা কাতার, কুয়েত বা বাহরাইনের মতো ঘাঁটিতে হঠাৎ আক্রমণের জন্য কার্যকর। দ্বিতীয়ত, জোলফাগার ক্ষেপণাস্ত্র প্রায় 700 কিলোমিটার পাল্লার এবং এটি শক্ত কংক্রিট কাঠামো ভেদ করতে পারে,
ফলে রানওয়ে ও হ্যাঙ্গারের মতো স্থাপনাগুলো বড় ঝুঁকিতে পড়ে। তৃতীয়ত, খোররামশার হল ইরানের সবচেয়ে ভারী ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি, যা বড় ওয়ারহেড বহন করে এবং বিমান ঘাঁটি বা জাহাজ ঘাঁটিতে একাই ব্যাপক ক্ষতি করতে পারে। চতুর্থত, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের রণতরীর জন্য সবচেয়ে বড় হুমকি হল খালিজ ফার্স ও হরমুজ অ্যান্টিশিপ মিসাইল, যেগুলো চলমান লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। সবশেষে রয়েছে সেজিল, একটি কঠিন জ্বালানির দীর্ঘপাল্লার মিসাইল যা দ্রুত লঞ্চ করা যায় এবং ইরানের গভীর অঞ্চল থেকে ছোড়া হলেও উপসাগর জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এই 5টি ক্ষেপণাস্ত্র একসাথে ইরানের এমন একটি প্রতিরোধ কাঠামো তৈরি করে যা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌবহরের জন্য বাস্তব ও গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। এছাড়াও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করলে ইরানের প্রথম পদক্ষেপ হবে বহুমুখী প্রতিশোধ। ইরান সরাসরি মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যে রয়েছে। একযোগে হামলা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও বিমান কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, ইরান পারস্য উপসাগরে নৌযুদ্ধের পথ বেছে নিতে পারে। হরমুজ প্রণালী আংশিক বা পুরোপুরি অচল করে দেওয়া হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ভয়াবহ চাপে পড়বে। দ্রুতগতির নৌযান, মাইন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান এই পথকে ঝুঁকিপূর্ণ করে তুলতে সক্ষম। তৃতীয়ত, ইরান আঞ্চলিক মিত্রদের সক্রিয় করতে পারে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে থাকা মিত্রবাহিনীগুলো একযোগে হামলা চালালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একাধিক ফ্রন্টে চাপের মুখে পড়বে। এতে যুদ্ধের পরিসর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যুদ্ধ কোনো একদিনে শেষ হবে না। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিপুল হলেও ইরানের কৌশল হল দীর্ঘমেয়াদী ক্ষয় ঘটানো। প্রতিটি ঘাঁটি, প্রতিটি রণতরী এবং প্রতিটি বিমান তখন শুধু অস্ত্র নয়, বরং ঝুঁকির কেন্দ্র হয়ে উঠবে। সব মিলিয়ে বলা যায়, ইরান আমেরিকার সম্ভাব্য যুদ্ধের আলোচনা যত গভীর হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আলোচনার কেন্দ্রে চলে আসছে। এই ঘাঁটিগুলো একদিকে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক, অন্যদিকে ইরানের প্রতিশোধের সম্ভাব্য সাক্ষ্য। যুদ্ধ শুরু হলে এটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। প্রিয় দর্শক, ইরান যেমন বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েলকে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী মিসাইল সাম্রাজ্য গড়ে তুলেছে, তেমনি যুক্তরাষ্ট্রও দীর্ঘ কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অসংখ্য ঘাঁটি স্থাপন করে নিজেদের আধিপত্য নিশ্চিত করেছে। এই বাস্তবতায় যেখানে যুদ্ধ হলে দুই পক্ষেরই ভয়াবহ ক্ষতি অনিবার্য, এসব ভেবে কি তারা সত্যিই সরাসরি যুদ্ধে জড়াবে, নাকি শক্তির এই ভারসাম্যই শেষ পর্যন্ত যুদ্ধকে ঠেকিয়ে রাখবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।